এই কালারটা কি আইছে? আর দিস না হ্যালো খিদির ভাই বোনের আসসালামু আলাইকুম। রাত বাজে 3টা, এমন সময় মন চাইছে গরুর গোস্ত দিয়ে ভাত খামো। তো বেহায় এমন মনের ভিত্তে তো কোনো জোর টোর নাই, শরীরের মধ্যে জড়াই পড়ছে, হাত পা সব তিতা লাগতেছে, জিরা মোদে হিরে তিতা লাগে। তো যেমন কথা এমন কাজ, মনটা চাইছে গরুর গোস্ত দিয়ে ভাত খেতাম। তো আমিও কইলাম যে তাড়াতাড়ি রাইন্দা সুন্দর কইরা গরম ভাত লইয়া তারপরে খাইতে বয়ে যাইগা। তো ভাই বেহায়া মন আর এই যে জিব্বার এই সডর নডরে নিজেরে আর কন্ট্রোল করতে পারি নাই বিদায় সুন্দর করে রাইন্দা তারপরে যে খাইতে বয়ে গেলাম গা। বইয়া যখন বিসমিল্লাহ করে জাপানি ইঞ্জিনটা শুরু করলাম, দেখলাম যে জাপানি ইঞ্জিন ঠিকই কাজ করে, কিন্তু জিব্বার মধ্যে ভাইয়া কোনো স্বাদ মাত কিচ্ছু লাগে না। কারণ লাগবো কেমনে, এটার মধ্যে 20 তরফের ফরত ফেরে লইছে। মনে করতেছি যে জিব্বাটা নিরিকাছি দিয়া তারপরে খুচাই এটাতে যদি কিছুটা ফরত গুলা বার করতেতাম তাইলে মনে খাউন গুলা মজা লাগলো। আসলে যারার ভাই জ্বরাই হেরাই বুঝে ভাই জ্বরের কি যন্ত্রণা। আমি তো না হে মুহে কিছুই আমি গন্ধ পাই না। আমি যে কি খাইতাছি গরুর গুস্ত না অন্য কিছু, এটা আমি নিজেও ফিল করতে পারতেছি না। খালি মনে হইতেছে যে একটা কিছু খাইতাছি স্বাদের, এটা খাইতে হইব, এটা ভাল লাগতেছে, ফ্যাট দিলে ভাল লাগতেছে, এই চুলে আমি খাইতাছি। আর আমার নাহের মিদে গতা ব্যাং বয়ে লইছে, খক্কর 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 মানে শব্দ হইতাছই। কি যে একটা অবস্থা। আর জিব্বা তো তেমন স্বাদই নেই, আর স্বাদ না থাকলে তো আপনি খাইয়া তৃপ্তিও পাইতেন না। তো যাই হোক, এর ভিতরে মাইলার রুচির মধ্যে যেহেতু হামলা পড়ছে, তো আমিও চিন্তা করলাম যে এই হামলাটা যতক্ষণ না প্রোটেকশন না দিতারি ততক্ষণ তো আমার এটারে চালাই যেতে হইব। কারণ জাপানি ইঞ্জিনে আপনি না চালাই তাহলে তো আপনি বসে যাবেন গা। আর একবার যদি আপনার জাপানি ইঞ্জিন ডাউন খা তাহলে তো হ্যাজ গন। তো আমি চিন্তা করলাম যে না, খাই আর স্বাদ বুঝি আর না বুঝি আমার কথা হইছে আমার খাইতে হইব। আমি এই মাইলার রুচিটারে যেমনি হোক আমার এটারে বাড়াইতে হইব। মাইলার জিব্বা আমার কথা শুনে না, হ্যাঁ খালি মানে জাল জাল খুঁজে। আরে জাল তো আমি লইছি, ও জাল লইও আমার কান্দা মুখদা চোখদা ফাপ বাড়ে যেতেছে। এরপরও আমার কাছে মনে হইতেছে যে জাল না। তেমনি কি করতাম ভাই। তো জ্বরের লাগি ওষুধ খাইছি, আপনারা দোয়া টোয়া কইরে, আর কোনো কাজ হচ্ছে না। তো মোটামুটি মনে হইতেছে যে আমাদের আহমদপুরের গাঙ্গ যদি পানি আই, তাহলে আমি চিন্তা করছি যে এবার গাঙ্গের মধ্যে গিয়া 2-3টা ডুব না দিতে পারলে আমার মনে জ্বরটা ভালো হইতো না। কারণ এই জ্বর যেহেতু ওষুধে ভালো হয়েছে না, তাহলে এটা নিশ্চয়ই এটার উল্টা কাজ করতে হইব, গাঙ্গের মধ্যে গিয়ে জাফাইতে হইব, তাইলে গিয়ে যদি আমার এই জ্বরটা ভালো। তো খাইতে খাইতে তো মোটামুটি ভালোই খাইয়া লাইলাম, আপনারাও আমার খাওয়া দেখলেন। তবে মাঝরাইতে যদি এরকম রুচি আমনেরও উইটটা জায়গা, তাহলে বেহায়া মনে রে কইবেন তোরে খুঁড়া দিয়া আজ যা আমি খেতার ভিত্তিক মামু। আর যদি বেহায়া মনের লগে কন্ট্রোল করে না পারেন, তাহলে ফ্রিজেতে গুস্ত বার করে সুন্দর করে রাইতে উইটটা আপনি রাইন্দা তারপরে এইভাবে খাইয়া লাইবেন আর আমার কথা মনে করবেন। তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তবে বৃষ্টি বাদলের দিন মাথার মধ্যে পলিথিন লাগাইয়া ঘুরেন, কারণ মাথা ভিজলে আমনের জ্বর কনফার্ম। তো আপনি নিজেরে কন্ট্রোল রাখেন, কারণ আমার মতো যদি 20 তরফের জিব্বার উপরে ফরত পরে যতই কিছু খাইন লাভ হবে না, খাওয়ার মধ্যে কোন তৃপ্তি পাবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, গরুর গোস্তের আসল মজা হয়েছে আড্ডির ভিত্তে যখন 2 ফাড়ি দিয়ে চাপ দিবেন, যে রসটা বাড়াইবো, এই রসটা বাড়ানোর পরে যে মজাটা লাগে, ইস, এটা হয়েছে আসল মজা।